আসসালামু আলাইকুম। সকাল সকাল তিনটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম ভেটেরিনারি হাসপাতালে। আমাদের কিছু মুরগির ভ্যাকসিন দরকার ছিল, কিন্তু সরকারি হাসপাতাল বলে কথা, অনেকক্ষণ অপেক্ষা করেও আমরা কারো দেখা পাইনি। পরে অফিসারদের ফোনে কল দিয়ে জানতে পেরেছি যে ভ্যাকসিন আমাদের যেগুলো দরকার ওইগুলো নাই। তাই আমরা বিলম্ব না করে ওইখান থেকে চলে আসি। তারপর আমরা কিশোরগঞ্জের বিখ্যাত মোরগমহল বাজারে যাই, যেখানে হাঁস, মুরগি, কবুতর এবং বিভিন্ন প্রাণী পাওয়া যায়। আমাদের তাওয়াক্কুল ফার্মের জন্য তিনটা কিউট খরগোশ দরকার। একটা মেল খরগোশ এবং দুইটা ফিমেল খরগোশ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা। আমাদের টার্গেট ছিল নিউজিল্যান্ড হোয়াইট জাতের খরগোশ কিনা। আসলে বলতে গেলে আমাদের তাওয়াক্কুল ফার্মের সবারই খরগোশ পছন্দ এবং ওই নিউজিল্যান্ড হোয়াইট জাতের খরগোশ পছন্দ। তো কয়েকটা দোকান আমরা খুঁজেছি নিউজিল্যান্ড হোয়াইট জাতের খরগোশ কেনার জন্য। পাশাপাশি আরও কিছু মুরগি, বিভিন্ন জাতের দেশি বিদেশি মুরগি, কবুতর এবং খুব সুন্দর সুন্দর পাখিও আমরা দেখেছি। তার আগে একটু বলে নেই আমরা হঠাৎ করে খরগোশ কিনতে কেন পাগল হয়েছি। আসলে খরগোশ এত কিউট, মাশাল্লাহ, এটা আমাদের সবারই ভালো লাগে এবং এই ভালো লাগাটা বলার বাইরে। এবং খরগোশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সাথে শান্ত স্বভাবের, যে আপনারা সবাই ওকে কাছে টেনে নিতে পারবেন খুব সহজে। আর আমাদের ফার্মে কাজ করতে করতে অনেক সময় ক্লান্তি আসে, তো সাদা খরগোশগুলো দেখতে তো কিউট, সাথে এইগুলো খুব খেলাধুলা করে, লাফালাফি করে, যা আপনার বা আমাদের খুবই ভালো লাগবে। আর এদের পালাটাও খুব সহজ, যদি ঘাস থাকে তাহলে আর অতিরিক্ত কষ্ট করতে হয় না, এদেরকে খুব সহজে আমরা পালতে পারি এবং খুব দ্রুত এরা ব্রিডিং করে। যা দেখবেন যে তিনটা খরগোশ কিনলেই 6 মাসের মধ্যে অনেকগুলো খরগোশ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এসব কারণেই মূলত খরগোশ কিনতে আগ্রহ হয়েছি। যথারীতি প্রথম দোকানে আমরা দেখি, কিন্তু আমরা প্রথম দোকানে আমাদের যেরকম রিকোয়ারমেন্ট ছিল ওইরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী খরগোশ পাই নাই। যদিও ওইখানে কয়েক জোড়া খরগোশ ছিল, সাদা কালো জোড়া এবং আরও ছোট বাচ্চা। আমাদের ইচ্ছা ছিল যে রানিং যেই খরগোশগুলো বাচ্চা দেয় ওই খরগোশ তিনটা কিনবো। দ্বিতীয় দোকানে যেও দেখি যে বেশিরভাগই খরগোশের বাচ্চা। এগুলো মূলত বয়স মনে হয় 3 থেকে 4 মাস, আরও ছোটও আছে কিছু। তো আমরা চাচ্ছিলাম 6 মাস বয়স বা এর উপরে যেই খরগোশগুলো ওইগুলো কিনবো। তো আরও কিছু পাখি আমরা দেখি যা আমাদের কাছে ভালো লাগে এবং আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ আমাদের ফার্মে পরবর্তীতে আরও কিছু পাখি কিনবো। আরও কয়েকটা পেট শপ ঘুরেও আমরা আমাদের মন মতো খরগোশ পাই নাই। বেশিরভাগ খরগোশই এখনও হয়তো বাচ্চা অথবা নিউজিল্যান্ড হোয়াইট জাতের না। তো এই দুইটা কম্বিনেশন আমরা মিলাইতে পারি নাই, এজন্য অবশেষে বাধ্য হয়ে আমরা আরও কয়েকটা দোকান ঘুরে খরগোশ না কিনেই চলে আসি। তা আপনাদের যদি কারো এরকম পরিচিত থাকে যে নিউজিল্যান্ড হোয়াইট জাতের খরগোশ বিক্রি করবে অথবা এরকম যেন পেট শপ জানা থাকে, তবে অবশ্যই আমাদেরকে জানাবেন। খরগোশ খোঁজা শেষে আমাদের মুরগি এবং কবুতর কিছু অসুস্থ ছিল, তো ওদের জন্য কিছু ওষুধেরও দরকার। তো আমরা কিছু ওষুধ কিনে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হই। আমাদের খরগোশ কেনার আশাটা অপূর্ণই রয়ে গেল। আশা করি আপনারা তথ্য দিয়ে সাহায্য করবেন যে কিভাবে কোথায় আমরা ভালো খরগোশ পেতে পারি।